21শে জুলাই শহীদ দিবসে নিজের কোনো ছবি ব্যবহার করতে নিষেধ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদাধিকার বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই কারণে প্রতি বছর তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস তিনি পালন করছেন। গত কয়েক বছর ধরে তার যে ভূমিকা এবং যে সক্রিয় যে অংশগ্রহণ, এটা কিন্তু প্রত্যেকেরই নজর কেড়েছে এবং তারিফও কুড়িয়েছে। হঠাৎ কি এমন হলো যে এই বছরে নিজের ছবি পোস্টারে দিতে নিষেধ করেছেন এবং প্রচারের যে সমস্ত কাট আউট বা পোস্টার তৈরি হবে সেখানেও তার যেন কোনো নাম বা ছবি ব্যবহার করা না হয়, এমনটাও তিনি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তে দলের ভিতরে এবং বাইরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে নিজেকে দলের থেকে সরিয়ে নিচ্ছেন? দলের সঙ্গে তিনি একটা দূরত্ব তৈরি করছেন? দলের অন্দরে যে খবর যে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেননি। যেমন অনুব্রত মণ্ডল, তাকে সাসপেন্ড করার পক্ষে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু দল তাকে করতে দেয়নি। তারপরে ফুরফুরা শরীফে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে একতরফাভাবে কাসিম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করে দিলেন, তাতে তিনি যার পরনায় ক্ষুব্ধ হয়েছেন। দলের মধ্যে তিনি জানিয়েছেন যে যদি তাকে কোনো গুরুত্ব দেওয়া না হয়, তার পছন্দ অপছন্দের যদি কোনো গুরুত্ব দেওয়া না হয়, তাহলে তাকে শুধু শুধু কেন এই পদে রাখা হয়েছে, এটা তো আরও বেশি করে বিড়ম্বনা বাড়াচ্ছে। তার কারণ তার যে বক্তব্য, দলের ভিতরে অনেককেই তিনি জানিয়েছেন তার ক্ষোভের কথা, যে এই কাসেম সিদ্দিকী কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধী ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা থেকে শুরু করে গোটা দলকে তিনি চোর আখ্যা দিয়েছিলেন। সেই কাসেম সিদ্দিকী হঠাৎ কোনো কথাবার্তা না বলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবে দলের ভিতরেও কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিষেক ঘনিষ্ঠ বা অভিষেক অনুগামী যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করার জন্য। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেভাবে দল বিব্রত হয়েছে, যেভাবে কদর্য ভাষায় একজন আইসিকে তিনি তার স্ত্রী এবং মাকে কুকথা বলেছেন, কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তারপর তার সাসপেন্ড হওয়ার সময় শুধু অপেক্ষা ছিল, কিন্তু সেখানে দেখা গেল শুধুমাত্র তাকে একটু ধমক দিয়ে অনুব্রত মণ্ডলকে তার নিজের পদে রেখে দেওয়া হলো এবং একই সঙ্গে উল্টে আইসি অর্থাৎ পুলিশ আধিকারিকের ফোন কেড়ে নিয়ে বা তাকে বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়ে দিলেন। এই উল্টো নিয়ম, উল্টো নানা কারণ হওয়ার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ দল থেকে দূরত্ব বাড়াচ্ছেন বলে খবর। এমনিতেই তার বিরুদ্ধে একটা খবর ছিল, অভিযোগ উঠেছিল, কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিজেপির পথে পা বাড়িয়েছেন বা তিনি একটি নতুন দল তৈরি করবেন যেখানে বিজেপি সমর্থন করবেন। যদিও নেতাজি ইন্ডোর থেকে সেখান থেকে তিনি একেবারে সরাসরি এই যে প্রসঙ্গ বা এই যে প্রচার, সেই ভুয়ো খবর নিয়ে তিনি সরাসরি সেটাকে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি কোনোভাবেই বিজেপিতে যাবেন না, তৃণমূলেই থাকবেন। কিন্তু সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে যে তিনি ক্রমশ দূরত্ব তৈরি করেছেন এবং দলের নানা কারণে, নানা সিদ্ধান্তে এবং রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় তিনি কেমন যেন নিশ্চুপ হয়ে গেছেন। এমনকি তার সংসদীয় এলাকা বজবজেও এরকম একটি মারাত্মক ঘটনা ঘটার পরেও তিনি কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেননি। যদিও গতকালই তিনি জানিয়েছেন যে ওই ঘটনাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এরকমটাই তিনি স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। অনেকটা সেই ধরি মাছ নাছুই পানির মতো অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দলের তার অবস্থান নিয়ে দলের ভিতরে যেমন প্রশ্ন, তেমনি দলের বাইরেও প্রশ্ন। কোনো সন্দেহ নেই যে আগামী প্রজন্মের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ দাগ কেটেছিলেন এবং তাদের নজর কেড়েছিলেন এবং তাদের সমর্থনও কুড়িয়েছিলেন। সেই জায়গায় হঠাৎ করে তার এই বসে যাওয়া এবং দলের থেকে দূরত্ব তৈরি করে নেওয়া, ধীরে ধীরে তার যে কর্মসূচি, সে কর্মসূচি দিল্লিমুখী করে নেওয়ার পেছনে অন্য কোনো গন্ধ নেই তো? অন্য কোনো গন্ধের আভাস পাচ্ছে না তো? যদিও এখনও পর্যন্ত সরাসরি তিনি কিছু জানাননি, কিন্তু 2026 লোকসভা নির্বাচনের আগে
এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে দাঁড়াবে। সামনে একটি উপনির্বাচন, এখনও পর্যন্ত সাধারণ সম্পাদক হিসাবে তার মুখ থেকে কোনো রকম তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা ভোট নিয়ে উপনির্বাচন নিয়ে কোনো রণকৌশল তৈরি করা সেরকমও তার কোনো কথা শোনা যায়নি। ফলে এগুলি নানা ঘটনার মধ্যে দিয়ে বারবার করে একটা সন্দেহ হচ্ছে যে ক্রমশ কি দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন, তার অত্যন্ত আদরের পিসি সঙ্গে তার কি কোনো মনোমালিন্য বা কোথাও কি একটা মতবিরোধ তৈরি হয়েছে যে কারণে তাকে দূরত্ব তৈরি করছেন। অনুব্রত মণ্ডল কলকাতায় আসলেন, তৃণমূল ভবনে গিয়ে সুব্রত বক্সির সঙ্গে কথা বললেন, সেখানটায় ফিয়াদ হাকিম ছিল, অরূপ বিশ্বাস ছিল, কিন্তু দলের সাধারণ সম্পাদক হিসাবে তার কোনো রকম প্রতিক্রিয়া, তার কোনো রকম অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এগুলি অনেক কিছু নিয়ে একটা নতুন সমীকরণ দেখছে বিরোধীরা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি দলের কর্মীরাও। কিন্তু যেহেতু হাই প্রোফাইলের ব্যাপার, পারিবারিক এই সম্পর্ক, দলও বলতে গেলে প্রায় পারিবারিক, সুতরাং কখন উত্থান হবে, কখন পতন হবে, কখন সাপের মুখে পড়বে, কখন সিঁড়ি দিয়ে তত্তরিয়ে উঠবে, এ সবই তার হাতে রয়েছে, দলের সুপ্রিমোর হাতে। উপনির্বাচন সামনে, ফলাফল কি হয় তার উপরে অনেকটা নির্ভর করবে। যদিও জেতার ব্যাপারে 100% তারা নিশ্চিত, কিন্তু যেভাবে চারিদিকে তৃণমূলের নেতারা দাদাগিরি করছেন, মস্তানি করছেন, গুন্ডাগিরি করছেন, তাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ, এবং আরও বেশি ক্ষুব্ধ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এই সব মিলিয়ে এখন একটা বড় প্রশ্নচিহ্ন বারবার করে ঘুরে ফিরে আসছে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। 2026-এর নির্বাচন আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি হয় সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।